ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখুন, আজকের যে টপিকটা সেটা খুবই একটা ইম্পর্টেন্ট আর খুবই একটা ট্রেন্ডিং টপিকের মধ্যে চলছে। দেখুন, মানে এটাতে জোরে ভয়েসের বলার কিছু নেই, তার জন্য আপনাদের সঙ্গে এই ভিউজটা আমি একটা শেয়ার করতে চাই। আমারও একটা ভিউজ আছে, বা আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে মানুষ তাদেরও একটা ভিউজ আছে। তো সবাই জানেনই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি হয়েছে, বা কেন এত প্রোটেস্ট হচ্ছে, কেন এত কিছু হচ্ছে, ওটার পিছনে কারা কারা আছে এখনো পর্যন্ত আমরা জানতে পারি না। আজকের ভিডিওটা ওটা নিয়ে। একটু আগে আমি লাঞ্চ করার আগে আমি একটা জিনিস দেখছিলাম, মানে আমাদের ঘরের টিভি নিয়ে আমি লাইভ দেখছিলাম, তার জন্য ইউটিউবে দেখছিলাম যে পুলিশ মানুষকে মারছে, মানুষ পুলিশকে মারছে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে আমি পলিটিক্যাল পার্টির সাথে জড়িয়ে আছি, কিন্তু তার মানে এটা না যে আমি যে কোনো পার্টিকে ছোট করব, বা যে কোনো মানুষকে বা যে কোনো সম্প্রদায়কে আমি ছোট করব। আমার ওরকম মেন্টালিটি নেই। আমি একটাই কথা প্রশাসনকে বা পুলিশকে এটাই বলতে চাই, বা মানুষকেও আমি এটাই বলতে চাই যে লড়াইটা কিন্তু এটা আমাদের যে লড়াইটা, এটা আমাদের কোনো মানুষের সাথে না। বা দেখুন, পুলিশও নিজের ডিউটি নেভাচ্ছে, এটা এটা আমাদেরকে একটা জিনিস ভাবতে হবে যে পুলিশও কিন্তু নিজের ডিউটি করছে। তারা যদি নিজেদের ডিউটি না করে তাদেরকে কিন্তু কাজ থেকে বার করে দেওয়া হবে। আমরা কিন্তু তাদেরকে খাওয়াতেও যাব না। তাদের পরিপ্রেক্ষি থেকেও আপনারা ভাবুন, তাদের পয়েন্ট অফ ভিউ থেকেও আপনারা ভাবুন, তাদেরকেও নিজেদের কাজটা করতে দিতে হবে। আমার এখানে বক্তব্যটা হচ্ছে, আমরা যে প্রোটেস্ট করছি, আমরা যে লড়ছি, কত দূর জিনিসটা এগোচ্ছে, আমি সেটাই আমি আপনাদের কাছে আজকে ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু আমি এইটুকু টাইম চাইবো আপনাদের কাছে, বা আমি এটা বলবো যে সবাইকে এই জিনিসটা শেয়ার করুন আমার এই ভিডিওটা, যাতে যেই জিনিসটা আমি ভাবছি বা যেই জিনিসটা পশ্চিমবঙ্গের লোক ভাবছে এখন, সেই জিনিসটা যেন সরকার গঠনের সময়ও তারা মনে রাখে। অ্যান্ড যারা 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 ভাবছে যে লক্ষ্মী ভাণ্ডারের জন্য আমরা বিক্রি হয়ে যাচ্ছি, সেটাও যেন আমরা মনে রাখি। আজকে এই ভিডিওতে আমি কিছু কিছু জিনিস বলবো যেটা হয়তো সত্যি আমরা অ্যাজ এ মানুষ করছি না। আমার নিজের খুব কষ্ট হচ্ছে যে দেখুন, আমার ঘরেও মা আছে, দিদি আছে, কিন্তু যে জিনিসটা হয়েছে, একটা একটা মেয়ের সাথে যে জিনিসটা হয়েছে, সেটা কি হওয়া ঠিক ছিল? সে একটা কাজের জায়গায় একটু রেস্ট নিতে গেছিল, আর তার সাথে এরকম একটা জিনিস হয়, মানে বলার মতন নয়। দেখুন, আমি যে প্রসঙ্গটায় ছিলাম সেই প্রসঙ্গটাতে আসি আবার, যে পুলিশের সাথে আমাদের লড়াই না, আমাদের লড়াইটা হচ্ছে জাস্টিস পাওয়ার জন্য। প্রশাসনের সাথেও লড়াই না। দেখুন, অনেকে হয়তো ভাববে যে আমি টিএমসির অ্যাগেনস্টে গিয়ে, আমি নাম নিচ্ছি, টিএমসির অ্যাগেনস্টে গিয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি। একদমই না। আমি ভিডিওতে আগে থেকেই বলে দিচ্ছি, আমি কোনো পলিটিক্যাল পার্টির হয়ে বা পলিটিক্যাল পার্টির অ্যাগেনস্টে আমি কথা বলছি না। দেখুন, দেব সবাই তাকে নিয়ে কিন্তু খুব ক্রিটিসাইজ করেছে। আমি নিজে দেবকে আইডল মানি। কেন? সেই মানুষটা কিন্তু দেখিয়ে দিয়েছে যে তার মধ্যে এখনো মনুষ্যত্বটা জেগে আছে। আমি এটাই চাইছি যে আপনারাও অ্যাজ এ হিউম্যান বিং এটা ভাবু যে যে জিনিসটা আমরা করছি বা যে জিনিসটা আমরা প্রোটেস্ট করছি, সেটা কি সঠিক জায়গায় পৌঁছাচ্ছে? সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে, কিন্তু আমরা কি সেই জিনিসটা, যেই প্রতিবাদটা আমরা করছি, সেটার বদলে কি আমরা যে জাস্টিসটা পাওয়া উচিত, অভয়র যে মা বাবার যে জাস্টিসটা পাওয়া উচিত, সেটা কি তারা পেয়েছেন? একটা জীবনের দাম কি 10 লাখ টাকা হতে পারে? এই প্রশ্নটা আমি প্রশাসনকে করতে চাই
যে একটা জীবনের দাম 10 লাখ টাকা কি করে আপনারা মানে কি করে বলতে পারেন এই কথাটা? একটা বাবা মা যে নিজের মেয়েকে এত কষ্ট করে বড় করে ডাক্তারি পড়াচ্ছিল, তার বাবা মা যখন সে মেন মানুষটাকে হারিয়ে ফেলে, যার সন্তানকে হারিয়ে ফেলে, তাদেরকে আপনি বলছেন 10 লাখ টাকা মানে ক্ষতিপূরণ হিসেবে দেবেন? ওনাদের যে ক্ষতিটা হয়েছে সেটা আপনি অফুরন্ত টাকা দিলেও জীবনেও মিটবে না ওই জিনিসটা। আর আমাদের মানে আমাদের আমাদের হয়েছেটা কি আমি এটাই বুঝতে পারছি না। আমরা হচ্ছি সেই দেশের মানুষ যেখানে মেয়েদের সম্মানহানি হলে মহাভারত আর রামায়ণের মতন যুদ্ধ হয়েছিল। আমরা সেই ওয়েস্ট বেঙ্গল, সেই পশ্চিমবঙ্গর মানুষ যেখানকার নেতাজি বলেছিল তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব। আর আজকে আমরা কি করছি? আমরা মোমবাতি নিয়ে বেরোচ্ছি। দেখুন, আমি এই প্রোটেস্টের এগেনস্টে না, আমিও প্রোটেস্টে বেরিয়েছি, কিন্তু যেই ওয়েটা আমরা করছি বা যেইভাবে আমরা প্রোটেস্ট করছি সেটা কাজে দিচ্ছে না। আমরা কি করছি মানে এখানে আমি কিছু জিনিস দেখলাম যে কিছু পলিটিক্যাল পার্টি, দেখুন আমি প্রথমে আমার এটা খুব ভালো লেগেছিল যে টিএমসি, বিজেপি, সিপিএম মানে কোনো পার্টি না, মানুষ হিসেবে সবাই মিছিলে বেরিয়েছিল, মানুষ হিসেবে। কিন্তু এখন দেখছি কিছু পলিটিক্যাল পার্টি এটাকে অ্যাজ এ পলিটিক্যাল এজেন্ডা হিসেবে ট্রিট করছে। কেউ শঙ্খ বাজানো নিয়ে বলছে, আরে ভাই তার ব্যক্তিগত ব্যাপার, শঙ্খ বাজানো কোনো, এটা তার ব্যক্তিগত ব্যাপার, সে পারে কি পারে না। কিন্তু আমি আপনাদের কাছে বা পশ্চিমবঙ্গ কেন পুরো দেশবাসীর কাছে আমার এটাই অনুরোধ যে এই জিনিসটাকে নিয়ে একটা ম্যাটার যে একটা বাজে দিকে এগোচ্ছে ওটা না করে এটার জন্য জাস্টিসের জন্য লড়াই করুন। অ্যান্ড আমি এটা কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাছে আবেদন করব, দেখুন আমি বুঝতে পারছি যে আপনারাও আপনাদের কাজের পক্ষে আপনারা অবশ্যই, যে দেখুন আপনারাও কাজ করছেন, আপনাদের কাজটা হচ্ছে যে প্রোটেকশন করা, সেও একটা সিএম, আমি বুঝতে পারছি জিনিসটা। কিন্তু আপনারাও একটা জিনিস ভাবুন, মানে আমার এই ভিডিওটা দেখার পর, যে যেইটা সেই মেয়েটার সাথে হয়েছে সেটা কি ঠিক হয়েছে? বা যেটা এতদিন হচ্ছে আর মানে আমরা এটার বদলে কোনো ফাঁসি হচ্ছে না, তারা বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে, এগুলো কি ঠিক হচ্ছে? আমি সেটাই জানতে চাই। দেখুন আরজি করের যে কেসটা আমি যেটা স্টাডি করলাম, ঠিক আছে, আমি অনেকদিন ধরে ভিডিও বানাইনি, আমি এটা প্রসঙ্গে আমি কোনো কথাই বলিনি, কিন্তু আজকে আমি বানাতে বাধ্য হলাম এই নিউজগুলো দেখার পর, যে মানুষ পুলিশকে মারছে, পুলিশ মানুষকে মারছে, একটা মেয়ের জামা ছিঁড়ে দিয়েছে একটা লেডি পুলিশ অফিসার, আমি জিনিসটা দেখছি ছ্যাঁচড়াতে নিয়ে যাচ্ছে। এগুলো জিনিসটা কি হচ্ছে? এটা একটা রেসারেসির দিকে হচ্ছে, মানে আমরা কি তাহলে দ্বিতীয় বাংলাদেশ হয়ে যাব? আমি এটাই বলতে চাইছিলাম যে আমরা কি দ্বিতীয় বাংলাদেশের দিকে করছি? যদি ওরকম না চান আপনারা, আমার প্রশাসনকে আর পুলিশকে একটাই অনুরোধ যে আমাদের যে জাস্টিসটা দরকার আপনারাও আমাদের পাশে থাকুন। কেন কি এই জাস্টিসটা কোনো পলিটিক্যাল পার্টির এগেনস্টে না বা কোনো মানুষের এগেনস্টে না, এটা একটা অধিকার, একটা মেয়ের অধিকার। একটা মেয়ে কেন রাস্তায় বেরোতে পারবে না রাত্রিবেলা? আর রাস্তায় তো ছাড়ুন, সে কাজে ছিল, সে নিজের একটা প্রফেশনাল কাজে ছিল, ওখানে একটু রেস্ট নিতে গেছে, তার সাথে যদি এরকম হয় তাহলে আমাদের দেশের মহিলারা বা আমাদের পশ্চিমবঙ্গের মহিলারা কি করে সেফ আপনারা বলতে পারছেন? আজকের ভিডিওটা এটুকুনি থাকলো, মানে আমার এই মানে কিছু বলার নেই আসলে, মানে আমার জিনিসটা খুবই খারাপ লেগেছে যে প্রশাসন যে 10 লাখ টাকা একটা
রেট দিয়ে দিল একটা, মানে এই জিনিসগুলো খুব খারাপ লাগলো, তার জন্য আমি ভিডিওটা বানালাম। নাহলে আমি এই বিষয়ে আমি আমার চ্যানেলে হয়তো দেখবেন না, এরকম ধরনের আমি ভিডিও বানাই। কিন্তু সত্যি মানে আমার মানে ব্যক্তিগতভাবে যে আপনারা একটা জিনিস ভাবুন, এটা কি সিভিল ওয়ার হলো, যেটা পুলিশ লোককে মারছে, লোক পুলিশকে মারছে, টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে, জামা ছেঁড়া হচ্ছে, ছেঁচড়ে ছেঁচড়ে মহিলাদেরকে পুলিশের ভ্যানে তোলা হচ্ছে, এটা কি সিভিল ওয়ার? আপনারাও তো মানুষ, আপনাদেরও মা আছে, বউ আছে, মেয়ে আছে। আপনারা ভাবতে পারছেন যে এটা কি সঠিক হলো? আমার একটাই কথা, আমি আজকে কাউকে বলবো না যে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বা ভিডিওটা লাইক করুন, কিচ্ছু বলবো না। আমি একটাই কথা এই ভিডিওর শেষে বলতে চাই যে ভিডিওটা যত পারবেন মানুষের কাছে শেয়ার করুন। কেন কি অনেক মানুষ যখন সরকার গঠন হয় বা কোনো বিল পাস করার সময়, বিল পাস করার এই যে কোনো ল তৈরি হওয়ার সময় কিন্তু আমাদের সরকারই তৈরি করে। তো আমি এটাই আপনাদের কাছে বলবো যে 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকার আগে আপনারা দেখুন যে আমরা কি সেফ আছি, আমাদের মহিলারা কি সেফ আছে, বা এটা ভাবুন যে কর্মগত জায়গায় একটা মেয়ের সাথে যেটা হলো সেটা কি সঠিক হয়েছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, এই ভিডিওটা যত পারবেন শেয়ার করুন, যাতে আমার এই ভিউটা বা পশ্চিমবঙ্গের মানুষের যে এই ভিউটা দূর দূরান্ত পর্যন্ত যেতে পারে। অ্যান্ড সুপ্রিম কোর্ট যেন, আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করব, সুপ্রিম কোর্ট যেন সঠিক রায় দেয়, আর সিবিআই যেন যারা আসলে অ্যাকিউজড তাদেরকে খুঁজে বার করে অ্যান্ড তাদের সব থেকে বেশি কঠোর শাস্তি। নমস্কার, আজকে ভিডিওটা এখানেই শেষ করি।